মাননীয় প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমি জননেতা আমিনুল হক ভাইয়ের বাসায় দাওয়াত দিয়েছি এবং এই অ্যাসোসিয়েশনের মোবারক কাফেলার সব থেকে বড় সাফল্য হলো উনি আমাদের দাওয়াত কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাকে আরো সুন্দর করে আমাদের কাছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের মাহফুজ ভাই এই ব্যাপারে আমাদের বলবেন। আরিফ ভাই আছে, আরিফ ভাই কই? আরিফ ভাই এই ব্যাপারে একটু বলবেন। আমরা অনেক কষ্ট করে এসে সবাই মিলে এই কাজগুলি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ওলামা একরাম আসছেন, যার কারণেই আজকে আমাদের এই প্রোগ্রাম সফল হয়েছে এবং প্রতিমন্ত্রী আলহামদুলিল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছেন প্রোগ্রামের দিন উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাফেলাকে কবুল করুক। আমাদের এই মুহূর্তে আমাদের বড় ভাই এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আমাদের খন্দকার আলাউদ্দিন ভাই আমাদের সামনে বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা সকলে একত্রিত হয়ে একটা ভালো সংগঠনকে দাঁড় করানোর জন্য যে নিয়ত করেছি, নিয়তের শুদ্ধতার কারণে আল্লাহর রহমত এবং বারাকা আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে চিন্তা করেছি প্রত্যেকটা চিন্তাকে আল্লাহ হয়তো আমাদের জন্য পছন্দ করেছেন, দয়া করেছেন। এজন্য মন্ত্রী মহোদয় আমাদেরকে সময় দিতে রাজি হয়েছেন। শত ব্যস্ততার মাঝখান থেকে উনি সময় বের করে নিয়েছেন এবং আমরা এই কাফেলা আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সাহেবের কাছে যাব ইনশাল্লাহ। ওনার কাছ থেকেও আমরা পরামর্শ নিয়েছি, উনিও বললেন যে আপনারা যান, ওনাকেও দাওয়াত দেন। ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রাম আল্লাহর রহমতে শতভাগ সফল হবে, এই কামনায় আমি সবার কাছে দোয়া চাচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের সামনে এই সফলতার পক্ষে, এই সফলতার জন্য দু একটা কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমরা 8ই মে যেই প্রোগ্রাম করতে যাচ্ছি, যেখানে পুরা মিরপুরের 6টি থানার সম্মানিত পরিচালক বৃন্দ থাকবেন এবং বৃহত্তর মিরপুরের সবচেয়ে বড় বড় আলেমরা উপস্থিত থাকবেন। আমরা সেই আমাদের অনুষ্ঠানকে সফলকাম করার জন্য আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা আমিনুল হক ভাইয়ের কাছে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে ভাইও সানন্দে আমাদের দাওয়াতকে কবুল করেছেন এবং উনি এন্ট্রি করেছেন যে ইনশাআল্লাহ 4টার সময় উনি উপস্থিত হবেন। তো সম্মানিত ভিউয়ার্স যারা, সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর আমাদের এই আয়োজনকে যেন আল্লাহ তাআলা সফল করেন এবং এইটাকে কবুল করে সারা বাংলাদেশে যেন এইটার জোয়ারকে, এইটার ঢেউকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন। সারা বাংলাদেশের সমস্ত প্রাইভেট মাদ্রাসাগুলো একতাবদ্ধ হয়ে এক কাতারে দাঁড়িয়ে আমরা যেন সমস্ত খারাপিকে দূর করতে পারি। বাংলাদেশ থেকে যত ধরনের খারাপি আছে, যত ধরনের জুলুম নির্যাতন আছে, সেগুলোকে যেন আমরা দূর করতে পারি এবং ভালাই যত আছে আমরা যেন আমাদের আমৃত্যু আঞ্জাম দিতে পারি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই মুহূর্তে আমাদের অ্যাসোসিয়েশনের এই মোবারক কাফেলার সিনিয়র সহ সভাপতি আমাদের সামনে এই একটি কথা, দোয়ামূলক কথা, নসিহা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবিলাতীয় পরিচয় হলো আজকে যে আমরা আলেম ওলামা একসাথ হয়েছি। 8টা থানার থেকে আমরা ফোনে 10টা একটা মেসেজ আসছে যে আমাদের দাওয়াতি কাছে যাইতে হবে। আমাদের সভাপতি সাহেব যখন একটা মেসেজ দিছেন ফোনে 10টায়, তখন এত লোক যে দৌড়িয়ে আসবে, এত লোক যে বা এত আলেম ওলামা প্রিন্সিপালরা যে এই সংগঠনের জন্য এত মহব্বত, বা আমি আজকেই প্রমাণ পাইলাম যে এই সংগঠন হয়তো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এজন্য আমি এইটা নিয়ে ভাবতেছিলাম আমিনুল হক সাহেবের কাছে দাওয়াত পাই বা আরেক সময় পাবো, কিন্তু আজকে যে আমরা একত্রিত হয়েছি, মানে এইটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে ভাবতেছি যে আল্লাহ তাআলা হয়তো কবুল করছেন। এই জন্য আমরা একতা এবং ঐক্য হয়েছি এবং সামনে হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঐক্য হয়ে, এক হয়ে, নেক কাজ করার তৌফিক দান করুক। এই পর্যায়ে আমাদের সামনে দুই একটা নসিহা আমাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুফতি রেজাউল করিম ভাই আমাদের সামনে নসিহা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কথা অনেক হয়ে গেছে, রাত্র অনেক হয়ে গেছে।
আমি বিশ্বাস করি যে আজকের এই কাজের দ্বারা সবার অ্যাক্টিভিটিস স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দ্বারা আমাদের সংগঠন আরো এক ধাপ এগিয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের এই জাগরণটা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদে বুঝতে পারবো ইনশাআল্লাহ। দোয়া চাই, সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করেন। আমিন। এই পর্যায়ে একদম খুব সংক্ষেপে আমাদের কেন্দ্রীয় সহসভাপতি এবং শুরায় খাস সদস্য, আমাদের খুবই ডেডিকেটেড কোরবানি কর্নেওয়ালা আমাদের মুফতি মাহমুদুল আরিফিন ভাই দুই একটি কথা বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে অনেক কথাই গুরুত্বপূর্ণ আমার পূর্বে যারা আলোচনা করেছেন। একটাই কথাই বলবো সবার কাছে যে আসলে আমাদের এই বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম করম আমাদের প্রতি দয়া আছে বিদায় প্রত্যেকটা কাজে আমরা সফলতা এই পর্যন্ত নিয়ে চলে আসছি। বিশেষ করে বৃহত্তর মিরপুরে যত বড় বড় মাদ্রাসা আছে, যারা বেফাকুল মাদারিস এবং মিরপুর আঞ্চলিক বোর্ডের যারা কর্ণধর, প্রত্যেক আলেম ওলামাদের কাছে আমরা যখন গিয়েছি তারা প্রত্যেকেই এটাকে স্বস্ফূর্তভাবে তারা খুশির সাথে আমাদের এই বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা প্রাইভেট মাদ্রাসা নিয়ে কাজ করি তাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে ওনারা খুশি মনে আনন্দ মনে আমাদের উপরে বট গাছের ছায়া হয়ে থাকবেন এই ওয়াদাবদ্ধ করে আমাদের সাথে ওনারা আছেন। আর বিশেষ করে আজকে আমরা বাংলাদেশ আপনার ক্রীড়া প্রতিমন্ত্রী আপনার আমিনুল হক ভাইয়ের আমরা এখানে আসছিলাম এই বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাওয়াত নিয়ে। আমাদের 8ই মে রোজ শুক্রবার বাংলাদেশ ইউসেফ আপনার জার্মান যেই টেকনিক্যাল আছে তার বিপরীতে ওইখানে আমাদের সারাদিন ব্যাপী যেই কর্মসূচি, বিশেষ করে প্রাইভেট মাদ্রাসা যারা পরিচালক তাদের কর্মদক্ষতা পরিচালনা কিভাবে করবে সব দিক বিবেচনা করে তাদেরকে নিয়ে আমরা আমাদের কর্মসূচি প্রথম যেই পর্ব সেটা হচ্ছে জুন মাস পূর্বে। তো জুন মাস পরে আমরা আমাদের বড় বড় যে আকাবির যাদেরকে আমরা আমাদের উত্তরসূরি এবং যাদেরকে আমরা বাবা সমতুল্য পিতৃ সমতুল্য যাদেরকে আমরা ছোট থেকে পড়ালেখা করে তাদেরকে আমরা যারা সবচেয়ে বেশি আপন, ওই উস্তাদগণ আমাদের এইটাকে ইনশাল্লাহ জুমা নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত তারা আমাদের সময় দিবেন। তো এই 8ই মের যেই প্রোগ্রাম, এই প্রোগ্রাম যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমরা করতে পারি সকলের কাছে দোয়া চাই। বিশেষ করে আর সকলের কাছে আহ্বান থাকবে যে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক আমলের পরে আমাদের এই সেশনে যারা শুরু থেকে এই পর্যন্ত যারা আমরা এক হয়ে কাজ করতেছি, আল্লাহ তাআলা যেন আমি না বরঞ্চ তুমি তোমরা আমি আমরা সবাই মিলে আমরা এই আমরার মধ্যেই যেন সকলেই একেবারে শেষ পর্যন্ত থাকতে পারি। কারণ আমরা জানি যে আলেম ওলামাদের ঐক্য বেশি দিন যায় না, এটা একটাই আছে, কিন্তু আমরা দৃষ্টি বদলাতে চাই, দৃষ্টি পাল্টাতে চাই। তো আমরা ছোট যারা কাজ করতেছি আমরা বড়দের দৃষ্টি চাই, দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের এই অ্যাসোসিয়েশনকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নেবে সেই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদম সব থেকে ছোট দোয়া আমরা আজকে আলামিন ভাইয়ের সাথে বলতেছি। আলামিন ভাই সব থেকে একটা ছোট দোয়ার মাধ্যমে শেষ করুন। আলহামদুলিল্লাহ, আমাদের সিনিয়ররা খুব সুন্দর আলোচনা করছে। সর্বশেষ কথা হলো 8 তারিখে আমরা আমাদের সময়, অর্থ, জান, মাল কোরবানি করে সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে আমাদের দাওয়াতি আকাবের এবং দাওয়াতি মেহমানদেরকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে চাচ্ছি। এটার জন্য প্রত্যেক দায়িত্বশীল সদস্যর সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। আল্লাহ আমাদেরকে এই সফরকে, এই কোরবানিকে দিন, ইসলাম, মানবতার স্বার্থে কবুল করুক। আমিন। আমিন। দোয়া দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين। ইয়া রাব্বাল আলামিন। আপনি এই মোবারক জামাতকে কবুল ও মঞ্জুর করে নিন। اللهم آمين। যে উদ্দেশ্য মাকাসিদ নিয়ে আমরা বের হয়েছি, আল্লাহ আপনি আমাদের উদ্দেশ্যকে কবুল ও মঞ্জুর করুন। اللهم آمين। দ্বীনের উপর ইস্তেকামত থেকে আপনি আমাদেরকে সামনের দিক অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। اللهم آمين। আল্লাহ প্রত্যেকের কোরবানিকে কবুল করুন اللهم ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই সংগঠনের
আলোকে সারা বাংলাদেশের অলিতে গলিতে আপনি ছড়িয়ে দিন। আল্লাহ আপনি আমাদের 8 তারিখের প্রোগ্রামকে আপনি কবুল করুন। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি করার মতো আমাদেরকে তৌফিক দান করুন। জান মাল অর্থ যা কিছু প্রয়োজন আছে আল্লাহ আপনি সব ব্যবস্থা করে দিন। আমাদের দাওয়াতি মেহমানদেরকে যেন আমরা সুন্দরভাবে মেহমানদারি করাইতে পারি সেই সুযোগ করে দিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার কাছে একটু আরজ থাকবে, আমাদের আব্দুল আলিম ভাইয়ের মমতা বই মা ইন্তেকাল করে